রাতের অন্ধকারে ভাঙচুর করা হলো আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরার গাড়ি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হচ্ছে জোর চর্চা। উল্লেখ্য 2024 সালের আরামবাগ সাংগঠনিক জেলা 4টি বিধানসভা বিজেপির দখলে থাকলেও 2026 সালের বিধানসভা নির্বাচনে জেলার 7টি বিধানসভায় বিজেপির দখলে আসে। এরপরে জেলা সভাপতির গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। একাধিক প্রশ্ন, এটি কি দুষ্কৃতীদের হামলা নাকি বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, তা নিয়ে চলছে জল্পনা। তার দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক আছে না, আমার পরিষ্কার করতে তো হবে। গাড়ি কি রিপেয়ারিং দিয়ে দিই, নাহলে আবার আমি যেতেই পারবো না অন্য জায়গায়। এটা আর কি এই তো দেখুন পিছন দিক দিয়ে মেরেছে না, ওইটা ঢুকে যান, এইটা এখান দিয়ে ঢুকেছে ডাস্টবিনের সামনে দিয়ে। ভাইফোঁটা ওই জায়গাটাতে এখানে থেকে এসব কোনো আওয়াজই পাওয়া যাবে না। হাতে কান লেগে সামনে অনেক দাস কি বলবেন? মানে দুষ্কৃতী হামলা না হচ্ছে আপনার গোষ্ঠীদ্বন্দ্ব, কি মনে হচ্ছে? দেখুন, গতকালকে সারাদিন আমার প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম তারকেশ্বরে ছিল, হরিপালে ছিল। আমি ওখানে প্রোগ্রাম সেরে বাড়ি ফিরেছি। রাত্রি 10টা, 10:30 নাগাদ ফিরেছি। তারপর বাড়ির ভেতরে চলে গেছি, আর বাইরে আসা হয় না। কিন্তু কখন ঘটনা ঘটেছে আমি এটা জানিও না। সকালবেলা ঘুম থেকে উঠে পাড়া প্রতিবেশী দেখেছে, তারপর আমিও দেখতে পেয়েছি যে গাড়িটা রেলের যে টনচিপ থাকে সেই টনচিপ নিয়ে এসে গাড়িটাকে ক্ষতবিক্ষত করেছে। কে বা কারা করেছে আমার জানা নেই। তবে কালকে আমি সারাদিন তারকেশ্বরই ছিলাম। তারকেশ্বর থেকে আমি ডিরেক্ট বাড়িতে এসেছি। রাত্রিও হয়েছিল, 10:30 বেজে গেছিলো। তো আমি এই সময় কারো নামও নিতে পারছি না, কিন্তু ঘটনাটা যেটা ঘটিয়েছে এটা খুব নক্কারজনক ঘটনা। কারণ এর আগে আমি প্রেসিডেন্ট ছিলাম, 21 সাল থেকে গাড়ি আমার এখানেই থাকে। আজ অবধি কোনো ক্ষতি হয়নি। গাড়ি যেমনকে তেমন এখানেই থাকে। এখান থেকে গাড়ি নিয়ে আমি প্রত্যেকদিন বেরিয়ে যাই। আমার গ্রামের রাস্তা, সরু রাস্তা, ঢালাই রাস্তা, সেই রাস্তা দিয়ে এই গাড়ি যাতায়াত করে। সুতরাং কোন অভিসন্ধিতে কে বা কারা করেছে সেটা আমি পুলিশ তদন্ত করুক, তদন্ত করে দেখুক। তো আমি তারকেশ্বরেই কালকে প্রোগ্রামে ছিলাম, বাকি অন্য কোথাও প্রোগ্রামে ছিলাম না। একটা বিষয় উঠে আসছে যে গতকাল মহিলা মোর্চার যে জেলার নেতৃত্বদের ঠিক হয়েছিল, সেই কি তাকে কেন্দ্র করেই নাকি এরকম কোনো কিছু একটা ঘটনা ঘটেছে? না, জেলার মহিলা মোর্চার কি হয়েছিল সেটার সাথে গাড়ির ভাঙার সম্পর্ক কোথায় আমি বুঝতে পারছি না। জেলার মহিলা মোর্চার সভানেত্রী তিনি তার মণ্ডল নেত্রীদের ঘোষণা করেছেন। তো সেখানে ঘোষণা করেছেন কালকে বিকেলের দিকে। তো আমার রাত্রিতে ভেঙেছে এটা। তো মহিলা মোর্চার ঘোষণার সাথে এর কি সম্পর্ক আছে আমার জানা নেই। কিন্তু গাড়ি যারা ভেঙেছে তাদের উপযুক্ত যাতে শাস্তি পায়, সেই জন্য আইনি লড়াই লড়তে হবে। এবং আমরা বলেছি প্রশাসনকে অবিলম্বে যারা কাজটা করেছেন তাদেরকে যেন ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হয়।